বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। বিক্ষোভে সংগ্রামে নির্মম নির্যাতনের শিকার হয়ে ফিরেছেন মৃত্যুর মুখ থেকে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকার হটানোর ক্ষেত্রে হয়ে উঠেছেন অন্যতম নেতা। দায়িত্ব পালন করেছেন অন্তর্বর্তী সরকারেও। সবশেষ উপদেষ্টার পদ ছেড়ে ছাত্র জনতার দলের নেতৃত্ব দিতে নেমে এসেছেন রাজপথে। মারুফ আল মুকিতের ছবিতে নাহিদ ইসলামের সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প জানাচ্ছেন ওয়ালিউল সাকিব। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিরোধী বিক্ষোভ দিয়ে সূচনা। 2018-তে কোটা সংস্কার আন্দোলন, 19-এ ছাত্র অধিকার পরিষদের হয়ে ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করে হেরে যান। 23-এ গঠন করেন গণতান্ত্রিক ছাত্র শক্তি। সব ছাপিয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা। সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। স্কুল শিক্ষক পিতা বদরুল ইসলাম জামির ও গৃহিণী মায়ের দুই ছেলের বড়জন ফাহিম। সারা দেশ যাকে জানে নাহিদ ইসলাম নামে। বাড়ি ঢাকার উপকণ্ঠে বেড়াইতে হলেও বসবাস দক্ষিণ বনশ্রীতে। 2014 সালে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন নাহিদ। নাহিদ খুব ভালো ভদ্র স্বভাবের ছিল এবং ছোটবেলা থেকে সে শিক্ষকদের প্রতি বিনয়ী ছিল এবং সকলের প্রতি আমরা দেখছি যে প্রত্যেকের সাথে সে খুব ভালো আচরণ করত। 2016-তে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি এবং 22 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক হন। সমাজ ও সমকালের বিশ্লেষণে তার ভিন্ন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় ছাত্রজীবন থেকেই। তাত্ত্বিকভাবে একটা সোসাইটির পরিবর্তন, ট্রান্সফরমেশন, ইতিহাস, আমাদের বাংলাদেশের যে সমাজ সংস্কৃতি, রাজনৈতিক যে সংস্কৃতি, এই বিষয়গুলো খুব ক্লোজ অবজারভার এবং তার যে সমাজ পরিবর্তন, সমাজবিজ্ঞানের যে থিওরিটিক্যাল যে ফ্রেমওয়ার্ক, সেগুলোর যে চমৎকারভাবে সে বিশ্লেষণ করে, এই জিনিসটি আমরা সত্যিকার অর্থে খুব আমরা খুব অভিভূত হই। গত বছরের 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন তুঙ্গে থাকা অবস্থায় নাহিদকে তুলে নিয়ে যায় গোয়েন্দারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দুদিন নির্মম নির্যাতনের পর ফেলে যায় পূর্বাচলের সড়কে। 26 জুলাই হাসপাতাল থেকে আবারও আটক। 1 আগস্ট ছাড়া পেয়ে 3 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ চেয়ে এক দফা ঘোষণা করেন নাহিদ। বাকিটা ইতিহাস। সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নেন নাহিদ। 25 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব দিতে ছেড়েছেন সেই পদও। জনমুখী রাজনীতি এবং জনঘনিষ্ঠ রাজনীতির মধ্যে যেন সে থাকে এবং নাহিদ ইসলাম যে কথাটা বারবার বলে যে জনতাই বৈধতা, আমরা আশা করব জীবনের শেষ দিন পর্যন্ত নাহিদ ইসলামের সকল কর্মকাণ্ডের বৈধতা যেন জনতা বা আমরাই যেন হই। নাহিদ ইসলামের রাজনৈতিক যাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নতুন বাংলাদেশের অভিযাত্রাও। জনগণকে মুক্ত করতে এখন আমরা আবার রাস্তায় নেমে এসেছি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।